বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আড়তদার, কৃষক ভাইয়েরা, সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের ঘাটাইল সাগরদিঘির বাজার, যেই বৃহত্তম বাজারে অসংখ্য সবজি বাজারে আসছে, দেখা গেছে যে আসলেই কোনো মূল্য নেই কৃষকের। কৃষক যে কষ্ট করে ফসল ফলায়, ন্যায্য যে মূল্য, সেই মূল্য কিন্তু কৃষক পাচ্ছে না। কৃষক যা চাষ করে তাই দেখা যাচ্ছে যে 40% খাদ্য বা সবজি বিভিন্ন কিছুই নষ্ট হয়ে যায়, আর 60% যেই কৃষক বিভিন্ন সবজি ফলমূল বা যা চাষ করে 60%-এর টাকা কৃষক পায়। আসলে সরকার চাইলে কৃষককে বিভিন্নভাবে ভর্তুকি দিতে পারে, কৃষি ঋণ দিতে পারে। আসলে এই সরকার এইভাবে কিন্তু আসলে দিচ্ছে না। কৃষক একদমই দেখা গেছে যে কৃষক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাই হোক, আমি আজকে দেখাবো যে বিভিন্ন ধরনের সবজি বাজারে আসছে, কোনো মূল্যে বিক্রি হচ্ছে না। আমরা একটু জানাবো, দেখাবো যে আসলে কেন বিক্রি হচ্ছে না বা কারণটা কি, একটু জানার জন্য চেষ্টা করব। এইগুলি কি আনছে ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি আনছিলেন ভাই? কিরকম দাম আজকে? দাম নেই। কিরকম এই যে আপনার যে করলা গুলা কিরকম দাম বিক্রি হয়েছে আজকে? 100 টাকা ছালা। 100 টাকা। বস্তায় কতগুলো আছে? বস্তায় 1 মনের উপরে হবো। 1 মনের উপরে 12 পাহাড়ি পর্যন্ত আছে নাকি? 1 মন 12 পাহাড়ি 100 টাকা করে। তাতে কি কৃষকের আসবে, চালান আসবে? ব্যান বাড়াই তো অনেক, মনে হয় 60 টাকা বস্তা, মনে 50 টাকা দিতে হয়। মনে 50 টাকা কিন্তু প্রতিটা সবজির বস্তার দাম দিতে হয়। আসলে কৃষক কেন ন্যায্য মূল্য পাচ্ছে না, এই বিষয়ে আমরা একটু জানার জন্য চেষ্টা করব। দেখি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি ভাই জানেন? আন্নাজ ভাই। কোথেকে আসছেন আন্নাজ ভাই? মনতলা থেকে। কি আনছেন আপনি? জালি কুমড়া গুলো আনছেন। কিরকম দাম বলতেছে আজকে? 12 টাকা 13 টাকা পিস। একটা একটু হাতে নন তো, কয় কেজি হবে এক পিস? এক পিস তো কেজি না বেশি হবে? আরো বেশি হবে, 1.5-2 কেজির মতন হবে একটি করেই। দাম অনেকটাই কম দেখা যাচ্ছে। যাই হোক, আমি দেখি আসলে সরকারের কাছে আবেদন অনেকটাই যে কৃষক যদি বাঁচে তাহলে কিন্তু দেশ বাঁচবে। কৃষক বাঁচবে না, দেশও বাঁচবে না। কৃষক দিয়ে সব কিছু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। নাম কি ভাই জানেন? বিল্লাল হোসেন। মোহাম্মদ বিল্লাল হোসেন ভাই। কোথেকে আসছেন বিল্লাল হোসেন ভাই? হ্যাঁ, পাশে গ্রাম নাম বলেন? মনতলা থেকে। কি আনছেন আপনি? বেগুন আনছেন? বেগুন কিরকম দাম বলতেছে বেগুন? 400-500। 400-500 টাকা কি মন না বস্তা? মন 400-500 টাকা মন। আরো কোনো ধরনের সবজি আনছিলেন কিনা? না, আমি আর অন্য কিছু চাইনি, অন্য লোকে। আচ্ছা, আপনারা কি সরকারের কাছ থেকে কোনো রকম ভর্তুকি পাচ্ছেন কিনা বা আপনারা কোনো কৃষি ঋণ নিচ্ছেন কিনা? না না, আমরা কৃষি ঋণ নাই। জি জি, আমরা ভর্তুকিও পাই না, পান নাই। আপনারা এই ব্যাপারে আপনারা কৃষি অফিসে আপনার যারা কৃষি লোন দিচ্ছে তাদের সাথে যোগাযোগ করছিলেন কখনো? না, করেন নাই। আপনারা যোগাযোগ করবেন অবশ্যই, অনেক সুযোগ সুবিধা আপনারা পাবেন। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি এদিকে, দেখি এই যে আরও কৃষক আছে। আসলে কিন্তু একদমই বাজারে কানায় কানায় ভরা সবজি আমি দেখাচ্ছি। দেখি ভাইয়া তো একটু অসংখ্য সবজি কিন্তু বাজারে আসছে। আসলে দেখা যায় দু পাশেই
এগুলি কি আনছে ভাইজান? দেখি যে আসলে এত সবজি আসছে বাজারে, আসলে কোনো জায়গায় দরাচ্ছে না, কিন্তু আসলে কোনো রকম দামও নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? নাম কি যেন ভাইজানের? শহীদুল ইসলাম। খান না সিকদার সরকার কোনটা? হ্যাঁ আচ্ছা, যাই হোক, কি আনছেন আপনি? শস্য আনছেন আর কি কাকরোল। কিরকম দাম বলতেছে আজকে কাকরোল? 1200-1400। শশা কিরকম দাম বিক্রি করছে? 1000। আপনি কতটুক জায়গা চাষ করছেন? আর এই কাকরোল 4-5 কাটার মতন। এই যে আপনারা বিভিন্ন সবজি চাষ করতেছেন, সবজি ফলাচ্ছেন, আপনারা যে সঠিকভাবে মূল্য পাচ্ছেন না, এই জন্য কি কোনো দপ্তরে আপনারা কি জানাইছেন কিনা? বিভিন্ন কৃষি সংগঠন, কৃষি অফিস, কৃষি ব্যাংক, এইগুলিতে কোনো ধরনের লোন করছেন কিনা আপনারা? কেন করেন না? এগুলিতে করলে তো আপনারা অনেক সুযোগ সুবিধা পান আপনারা। জি, ঝামেলা ঝামেলা হয়। কি ঝামেলা হয় একটু বলেন? জি জি জি, সরকার তো বিভিন্নভাবেই কৃষি খাতে ক্ষতিপূরণ দিচ্ছে, আপনারা কেন জান না? আসে না। যাই হোক ভাইজান, করে ধন্যবাদ। আমি দেখাচ্ছি যে আসলেই এত সবজি কিন্তু আমরা আর কখনো এই বাজারে দেখি নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছেন কেমন? নাম কি ভাইজানের? নুরুল ইসলাম ভাই। কি আনছেন আপনি? চিচিঙ্গা। কিরকম দাম বলতেছে? কোনো দাম নেই। কতটুক জায়গা চাষ করছেন আপনি? এক পাখি জায়গা। 56 এক পাখি নাকি? তাতে কিরকম আপনাদের কিরকম বিক্রি হয় না? আপনারা কি কোন রকম কৃষি লোন নিচ্ছেন? কৃষকের কাছ থেকে কি কোনো কৃষি লোন নেন না? কেন আপনারা কৃষি লোন নেন না? সরকার তো বিভিন্নভাবে কৃষককে ভর্তুকি দিচ্ছে, অনেক টাকা মকুব করে। আমি কিন্তু কালকে একটা নিউজ দেখেছি সরকারিভাবে, আপনারা কৃষকের জন্য কিন্তু অনেক ছাড়। আর যারা কৃষক আসলে যারা ফসল ফলাচ্ছে, এরা কিন্তু ন্যায্য দাম পাচ্ছে না। এই জন্য কিন্তু সরকার ভর্তুকি দেওয়ার জন্য অনেক করতেছে, কিন্তু আপনারা কিন্তু আসলে চান না, এই জন্য কিন্তু আপনারা পান না, করতে পারে না। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আসলেই সরকার বিভিন্নভাবেই দেখা যায় যে বিভিন্ন লোন দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু কৃষকই আসলে করে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি ভাইজানের? মফিজুল ভাই। কোথেকে আছেন আপনি? গোপীনাথপুর। কি আনছেন? শুধু কাকরোল আনছেন। কিরকম দাম বলতেছে? 800-900 টাকা কি মন? কতটুক জায়গা চাষ করছেন আপনি? 3%। বেগুন গুলা কি আছে? বেগুন কিরকম দাম বলতেছে? বেগুন 3 মূল্যে 1600 টাকা। তাহলে কি ন্যায্য মূল্য হইল না? ন্যায্য মূল্য বিক্রি করতে পারলো কৃষক? লস, কৃষকের অনেক লস। যাই হোক, আসলেই কিন্তু অনেকেই দেখা যায় যে অনেক ধরনের কথাই বলে থাকে। অনেক এই উস্তাগুলা কি আনছে ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি ভাইজানের? জামাল হোসেন ভাই। কোথেকে আসছেন আপনি? বেহুলা থেকে। কি আনছেন? উস্তা। কিরকম দাম বলতেছে আজকে? 600-700 টাকা মন। কতটুক জায়গা চাষ করছেন আপনি? 7 ডিসিম মাত্র, 7%। তাতে কিরকম বলে? 600-700 টাকা। তাতে আপনার কিরকম খরচ আসে বাগানে? চালান আসে? আপনার কোনো কৃষি লোন আছে?
কেন কৃষি লোন করেন না আপনারা? কেন? সরকার তো কৃষি লোন দিচ্ছে, কৃষককে ভর্তুকি দিচ্ছে, আপনারা কেন যান না? হ্যাঁ, আপনাদের কি বাড়ি বাড়ি আইসা বলবে? তা কিন্তু বলবে না, যাইতে হবে, যাবেন অবশ্যই। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি এদিকে অনেক এই ধরনের সবজি কিন্তু বাজারে আরও রয়েছে। আমরা দেখাবো যে অসংখ্য সবজি বাজারে থাকতেও তবুও কোনো ন্যায্য মূল্য কৃষক পাচ্ছে না। এই বেগুনগুলা কি আনছে ভাইজান? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর দেখা ভাইজানের সাথে, সর্বোচ্চ বড় চাষি। আমি আজকে একটু জানবো ভাইজানকে, ভাইজানের নামটা আগে একটু বলেন। মোহাম্মদ আব্দুল বারেক। আব্দুল বারেক ভাই, কিন্তু আমার নামেই কিন্তু আসলে ভাই। আজকে কতগুলা বেগুন আনছেন আপনি? আমি 23 মণ মাল আনছি আজকে। 23 মণ বেগুন আনছেন, তাতে কয় শতাংশ জায়গা চাষ করছেন আপনি? মনে করেন এডি আনছি 35 শতাংশ থেকে এডি আসছে। আচ্ছা, আরো আছে 35 না, আরো কম হবো, 30 শতাংশ থেকে। কিন্তু ভালোই ফলন। কিরকম দাম বিক্রি করছেন আজকে? বিক্রি হয়েছে? বিক্রি হয় 500 টাকা মন। আরো কতটুকু, সর্বমোট কতটুকু জায়গা চাষ করছেন আপনি? 1.5 পাখি, মানে 56 1.5 পাখি। তাতে আমি আরেকটি একটু জানতে চাই যে আপনারা কি কোন রকম কৃষি লোন করছেন কিনা? আছে, কৃষি লোন ছাড়া কিন্তু কৃষক বাঁচবে না কখনো, কারণ সরকার বিভিন্নভাবে ভর্তুকি দিচ্ছে। সরকার চাচ্ছে যে কৃষক, এই যে দেখা গেছে যে আসলেই যা ফলাচ্ছে কৃষক 100% থেকে কিন্তু 40% বিভিন্ন ফসল, বিভিন্ন ফল, ধান, গম যাই কিছু করেন অপচয় হইতেছে। আর যে টাকাগুলো, এই টাকাগুলো যাচ্ছে অসৎ ব্যবসায়ীদের পকেটে। আপনারা কিন্তু কিচ্ছুই পাচ্ছেন না। এই জন্য আপনাদের কৃষি লোন থাকার দরকার, কৃষি লোন করবেন। যাই হোক, আরেকটি কথা বলি যে আপনি কি বাগান থেকে বিক্রি করেন? আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01736 077 165। এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে নাকি? বারেক ভাইকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এদিকে, দেখি যে আরও অসংখ্য সবজি কিন্তু রয়েছে। আসলেই মনে হচ্ছে যে আজকে প্রায় 1 কিলোর মতো শুধু খালি সবজি আর সবজি। ব্যাপারী একদম নেই বললেই চলে, যে আসলে সব ব্যাপারী আছে কি না তেমনই জানা নেই। এই শশাগুলো কি আনছে বোঝেন? আপনি আনছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? কিরকম দাম বলতেছে ভাই শশা? আপনাকে জিজ্ঞাসা করছি মিয়া, কথা বলেন। কি ব্যাপার, কি কি সমস্যা কি আপনার? আপনারে জিজ্ঞাসা করতেছি বারবার, কারণ কি? হ্যাঁ শুনছি, আপনারে জিজ্ঞাসা আমি করতেছি। কেমন আছেন আপনি? নাম কি আপনার? জহিরুল ইসলাম। কোথেকে আসছেন আপনি? বাগারা থেকে আসছেন। কি আনছেন? শুধু শশা? শশা চিচিঙ্গা কিরকম দাম বলতেছে? 200 টাকা মন। আর শশা কতটুক জায়গা চাষ করছেন আপনি? কিরকম বলেন? কতটুক জায়গা চাষ করছেন বলেন? সর্বমোট 5 কাঠা। আর কি কি ধরনের সবজি চাষ করেন আপনি? বেগুন আছে। আপনি কৃষি লোন করছেন কিনা? করবেন নাকি? করবেনও না। এই যে আপনাদের লস হইতেছে সবজির চাষ করে, কৃষককে সরকার ভর্তুকি দিচ্ছে, আপনারা কেন করেন না? এটা তো আপনাদেরই লস। হ্যাঁ, এইটা আপনার মাথা ভিতে নিতেছেন নাকি? আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। যে করবে না তাকে কোনো প্রয়োজন মনে করি না আমরা। যাই হোক, আমি দেখাচ্ছি যে এইদিকে অনেক সবজি কিন্তু বাজারে আসছে, অনেক কৃষকই দাঁড়িয়ে রয়েছে। আসলে সকলের সাথে কথা বলা হয়তো সম্ভব না, আরও অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে গেলে। আসলে আমরা এত দূর পর্যন্ত যাব না। আমরা
এই লতাগুলা কি আনছে ভাইজান? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাম জানো কি ভাইজানের? নাম মোহাম্মদ লুৎফর। হ্যাঁ, মোহাম্মদ লুৎফর। লুৎফর ভাই কোথেকে আসছেন? লুৎফর ভাই এইদিকেই এই কাইকার চালা থেকে আসছেন। লতা আনছেন কতটুক জায়গা চাষ করছেন আপনি? চাষ কচু। করছি তো অনেক, এই জায়গায় আপনার আছে বলেন। দুই কাটা খেতে 1 মণ উঠাইছিলাম, আর ওই জন্য আছে 2 মণ 4 কেজি। 2 মণ 4 কেজি। কিরকম দাম বলতেছে আজকে? অনেক হারাইলাম, দাম বললেন না। আচ্ছা, কিরকম দাম বিক্রি হয়? দাম সস্তা, আজকে দাম কম, তাতে মানে 30-40 টাকা বিক্রি করা যাবে। আপনার কোন রকম কৃষি লোন করছেন কিনা? না না না, কৃষি লোন করেন নাই। কৃষি লোন কেন করেন? আপনার তো কৃষক। কৃষক ওই রকম সিস্টেম নাই। সিস্টেম কিন্তু আছে, সরকার কিন্তু বিভিন্নভাবে ভর্তুকি দিচ্ছে। আপনারা যোগাযোগ করলে কিন্তু কৃষি লোন বা তারপর আপনারা অনেক ক্ষতিপূরণ, অনেকটা সহযোগিতা সরকারের হাত থেকে পাবেন ইনশাল্লাহ। ওইরকম সিস্টেম হয় না, সিস্টেম হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে, অবশ্যই হবে। কারণ ধরেন এই লেবু করছি, জি জি, আমাদের এই লেবু এখন কালকে উড়াইছি আমরা ধরেন 500 টাকা বস্তা। 500 টাকা বস্তা। এর তো কামলার দামও আসে না। এক বস্তা লেবু দিয়ে আপনি 1200-1400 লেবু আড়ে। আবার ধরেন এই লতা, এটাও দাম কম। দাম কম, অনেক কম বর্তমানে সবটাই দাম কম। দাম কম। এই জন্য কিন্তু কৃষক যা চাষ করতেছে সঠিক মূল্য কিন্তু পাচ্ছে না। আর দেখা গেছে যে আপনার 100 ভাগের থেকে 40 ভাগই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের বিভিন্ন কষ্টের ফসল, তাই না? আর 60% টাকা কিন্তু বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের পকেটে চলে যাচ্ছে বিভিন্নভাবেই, নাকি? যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি আসলে ভিডিওটা লম্বা করব না। আমি আজকে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।